আবার হঠাৎ করে চলে গেছিলাম পাশের বাড়িতে, আর পাশের বাড়িতে গিয়ে দেখছি লোহার তাওয়ায় নুন ভাজছে। আমি বললাম, আরে এতগুলো নুন কি করবে ভাজছো? বলছে এটা দিয়ে একটা কাজ আছে। তো আমি বললাম, কি কাজ, আমাকে বলবে না? বলছে হ্যাঁ, কেন বলবো না। আর আমি যেহেতু জানতে পেরেছি তোমাদের তো জানাবোই। তো তার আগে যারা আগের ভিডিওতে কমেন্টস করেছিলে তাদের কয়েকজনের নাম বলি। অন্ধ্রপ্রদেশ থেকে কমেন্টস করেছিলেন নিশা, বর্ধমান থেকে কস্তুরী, কলকাতা থেকে পমি, রাজস্থান থেকে রিয়া, দুবাই থেকে বাপি, আসাম থেকে অপর্ণা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্টস করার জন্য। আর যারা এই ভিডিওটা দেখছো তোমরা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, পরে ভিডিওতে তোমাদের নাম বলবো। এরপর দেখছি লবণের মধ্যে দিয়ে দিল কতগুলো সর্ষের তেল। আমি বললাম, আরে সর্ষের তেল দিচ্ছ কেন, কি হবে? লবণের মধ্যে সর্ষের তেল দিয়ে কিন্তু দাঁত মাজলে দাঁত ব্যথায় ভালো উপকার হয়। তোমরা কারা কারা এটা জানো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো এরপরে দিয়ে দিল লবঙ্গ। আমি বললাম, এটা কি দাঁত ব্যথার কিছু তৈরি হচ্ছে নাকি, যেহেতু লবঙ্গ দিয়েছে, লবণ দিয়েছে, সর্ষের তেল দিয়েছে। আলাম যে কি তৈরি হচ্ছে এটা আসলে? বলছে না, দেখোই না কি তৈরি হচ্ছে, 2 মিনিট তো সময় লাগবে, একটু ধৈর্য ধরে দেখতেও পারো না? আলাম ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি, ভালো একটা জিনিস শিখেই যাবো, এসছি যখন পাশের বাড়িতে। দেখো ভাজতে ভাজতে কিন্তু নুনের কালারটা আর সর্ষে তেলের কালারটা পুরো দেখো চেঞ্জ হয়ে গেছে। এভাবে আরও 2-3 মিনিট ভাজতে থাকলো। আর আমার তো মোটে ধৈর্য ধরছে না যে এতক্ষণ সময় নিয়ে কি করছে আসলে। এরপরে যখন নুনটা একদম গরম হয়ে গরম ধোঁয়া বেরোতে শুরু করলো, তখন মিডিয়াম আঁচে দিয়ে এর ওপরে দিয়ে দিল কয়েকটা তেজপাতা। আর 20 থেকে 30 মিনিট ঠিক এভাবেই রেখে দিল তেজপাতাগুলোকে। আর তারপরে একটা দেশলাই কাঠি ঠুকে ঠিক তেজপাতাগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিল। আমি বললাম, আরে কী করছো, তেজপাতা দিয়েছো আর তেজপাতাগুলোকে পুড়িয়ে দিচ্ছ, কি করতে চাইছো কি আসলে? বলছে এইবারে তোমাকে বলছি কি করব। এইগুলোকে নিভিয়ে দিতে হবে। আর নিভিয়ে দেওয়ার পরে এর থেকে যে ধোঁয়াটা বেরোবে সেটা আমাদের গোটা ঘরে আমাদের দিতে হবে। এর ফলে অনেক নেগেটিভ এনার্জি আমাদের ঘর থেকে বেরিয়ে যাবে, তার সাথে নানা রকম পোকা মাকড় মশা মাছি এগুলো কিন্তু আমাদের ঘরে উপদ্রব কম করবে। আমি বললাম, তাই নাকি? বলছে হ্যাঁ, তুমি একবার ট্রাই করেই দেখো। প্রতিদিন সন্ধেবেলা না হলেও সপ্তাহে তুমি 2 থেকে 3 বার কিন্তু এটা ব্যবহার করতে পারো। তোমরা কি এটা আগে কখনো বাড়িতে নিজেরা ব্যবহার করেছো? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের বাড়িতেও এরকম কোনো নিয়ম আছে কিনা।